এটা কি দাদা এখন কিটা এটা মালিকানা কেউ করে না, এটা লিজ, এটা মালিকানা। এটা এখন এটা গ্রামের মধ্যে সবাই আপনারা সবাই সবাই না, এটা 32 গড় পরিবারের গ্রামের মধ্যে প্রায় ৭৭ পরিবার আছে। এটা গভর্নমেন্টে না, সামান্য মনে হয় দক্ষিণ সাইডে সামান্য একটু জায়গা ছিল, এমনি জায়গা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রাণপ্রিয় দেশবাসী, ফলোয়ার ভাই বোনেরা, আজকে পবিত্র জুম্মার দিন, শুক্রবার দিন, সবাইকে জুম্মা মুবারক শুভেচ্ছা। আমি চলে আসলাম আপনাদের একটা জুম্মার নামাজ শেষ করে। একটা ঐতিহ্যবাহী একটা ইতিহাস ওই জায়গায় আছে। এই যে আপনাদের যেখানে একটা পর্যটক বলা যায় না, গ্রামের একটা সৌন্দর্য পরিয়ার অনেক ছোটোবেলা দেখেছি। এটা হচ্ছে আপনার সিলেট বিভাগ, মৌলভীবাজার জেলা, কমলগঞ্জ থানার ৬ নং আলীনগর ইউনিয়নের ভিতরে। এটা সম্ভবত ৬ নং ওয়ার্ড। এটা হচ্ছে মঙ্গলপুর এবং রামেশ্বরপুরের পাশেই। এটা হচ্ছে হরিনারায়ণের দিঘি। এটার নাম হচ্ছে হরিনারায়ণের দিঘি। এটা অনেক পুরাতন দিঘি। একজন রাজা ছিল, হরিনারায়ণ একজন রাজা ছিল। ও রাজার নামে এটা নামকরণ করা হয়েছে হরিনারায়ণের দিঘি। এটা দেখেন অনেক বড় হরিনারায়ণের দিঘি। এই দিঘিটা কিন্তু বিশাল বড় দিঘি। দেখেন অনেক একর জায়গা নিয়ে, সঠিক জানতে পারতেছি না এটা কবে সালে জি হয়েছে, তবে ছোটোবেলা দেখছি, আমার ছোটোবেলা থেকে এই দিঘি দেখতেছি। এটা হচ্ছে হরিনারায়ণের দিঘি। দেখেন অনেক বড়। আপনারা এখানে আসলে আপনাদের খুব ভালো লাগবে, মনোরম পরিবেশ। এই দেখেন এখানে একটা সিঁড়ি আছে, এটা হচ্ছে হরিনারায়ণের দিঘি। অনেক সুন্দর, দেখলে মনটা জুড়িয়ে যাবে আপনাদের। আপনারা এই জায়গায় আসতে পারেন। আমার ওইখানে একটা নম্বর দেওয়া থাকবে, আমি আপনাদের একটা আপলোড দিব সময় মতো ফেসবুকে এবং ইউটিউব চ্যানেলে। এই দেখেন এটা হচ্ছে হরিনারায়ণের দিঘি। এটা হচ্ছে কমলগঞ্জ থানাধীন ৬ নং আলীনগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড এবং ৭ নং ওয়ার্ডের মাঝামাঝি রামেশ্বরপুর এবং মঙ্গলপুর। এই জায়গায় আসলে আপনি মণিপুরিপাড়া, এটা হচ্ছে মণিপুরিপাড়া মঙ্গলপুর, হরিনারায়ণের দিঘি। এই দিঘিটার নাম হচ্ছে হরিনারায়ণের দিঘি। এই যে এখানে নৌকা আছে, এখানে কিন্তু নৌকা আছে, নৌকার মাঝি আছে, আপনাদের নিয়ে পুরাটা ঘুরাইয়া দেখাবে। এটা হচ্ছে আমার খুব সৌন্দর্য একটা জায়গা। এখানে অনেক লোক পিকনিক করতে আসে, স্কুল কলেজ থেকে আসে এখানে পিকনিক করতে। অনেক পুরাতন একটা হরিনারায়ণের দিঘি। এটা খুব সুন্দর একটা জায়গা, আপনারা দেখতে থাকেন। খুব সুন্দর একটা জায়গা। আপনাদের সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই হরিনারায়ণের দিঘি দেখার জন্য আপনারা চলে আসবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।